বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে যে দেশপ্রেম লক্ষণীয় হচ্ছে, এই দেশপ্রেমের কথা কেউ জানতো না। শিক্ষার্থীরা যে এত সচেতন এ বিষয়টি আমরা কেউই অনুধাবন করতে সক্ষম হইনি। তবে একটি বিষয় আমরা সবসময় বলে এসেছি যে পলিটেকনিকের যে সকল শিক্ষার্থীরা আছো, ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ প্রক্রিয়ার সময় এই প্রক্রিয়াটাই সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া ছিল। আমরা যদি আগে এতটাই সচেতন থাকতাম তাহলে হয়তো এই নিয়োগকে বন্ধ করে দেওয়া যেত। তো এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বর্তমানে এক তো হচ্ছে ভুল পদ্ধতিতে নিয়োগ হয়েছে এবং তারাই আবার ভুল দাবি নিয়ে কারিগরি শিক্ষাকে ধ্বংসের পায়তারা করছে। অপরদিকে বাংলাদেশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও আগে কথা বলেছি, যে সকল শিক্ষক শিক্ষকতার মতো মহান পেশায় নিজেদেরকে জড়িয়ে ফেলবেন তাদের প্রেজেন্টেশন স্কিল, তাদের কমিউনিকেশন স্কিল, তাদের ডিপার্টমেন্ট ভিত্তিক প্র্যাকটিক্যাল স্কিল, এরপরে খাতা কলমের সিজিপিএ বা পরীক্ষায় পাশ করে যে স্কিল, এই স্কিল দেখা উচিত। কিন্তু সেখানে এতদিন পর্যন্ত থিওরি পরীক্ষা এবং পাশাপাশি ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট উভয় বিষয়ে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। এটাকেও আরও বেশি হ্রাস করে এখন শুধুমাত্র নন ডিপার্টমেন্টের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। এই জায়গাতে আমার ভীষণ আপত্তি আছে। যদি এই শিক্ষকদেরকে কোনোভাবে দেশের সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য যে সকল ডিফেন্স বাহিনী আছে তাদের মতো করে ট্রেনিং না দিয়ে আসলে শিক্ষার্থীদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, এনারা কি পড়াবেন? একজন ছাত্র হিসেবে আমি যখন পড়াশোনা শেষ করলাম, আমার ভিতর আর আমি একজন টিচার হইলাম পড়ার শেষে, পার্থক্যটা কোথায়? এখানে পার্থক্যটা তখনই হবে যখন একটু ট্রেনিং দেওয়া হবে, যখন শিক্ষকতার যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা আমার ভিতর তৈরি করা হবে। একইভাবে আমার ভিতর যখন প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, স্টুডেন্টের প্রবলেম বোঝার মানসিকতা যখন আমার ভিতর তৈরি হবে, তবেই এই জায়গার শিক্ষকরা ভালো পাঠদান করাতে পারবেন। তো আমার আকুল আবেদন থাকবে যে সকল শিক্ষকদেরকে ভবিষ্যতে নিয়োগ দেওয়া হবে বা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, তাদের উপযুক্ত ট্রেনিং দিয়ে তারপরে শিক্ষা কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত করার আহ্বান। এবং শিক্ষার্থীদেরকে এই সকল বিষয়গুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে।